জন্মদিনের নামে বাপ চাচার পকেট যদি একটু ফাঁকা করতে পারি তাহলে দোষটা কিসের বলেন? সবসময় তো আর খরচ করতে চায় না, তাই মাঝে মধ্যে একটু গছান দিতেই হয়, কিন্তু শেষমেশ বাস তো আমি নিজেই খেয়ে গেলাম। আসলে বিষয়টা হলো, চাচাতো ভাই বোনের বার্থডে উপলক্ষে কাকাকে নিয়ে সোজা চলে গেলাম ঘর সাজানোর জিনিস কিনতে। কাকা আমাকে শুধু বলল, মা তোমার যা যা লাগবে ঘর সাজাতে সবকিছু নিয়ে নাও। আমিও তাই কোনো কিছু জিজ্ঞাসা না করে, কোনো দাম না শুনে সবকিছু প্যাকেট করে নিয়েছি। যখনই কাকা বিল পে করতে যাবে তখনই তারা দ্বিগুণ দাম চেয়ে বসে আছে। আসলে আমাদের বাংলাদেশের ব্যবসার অবস্থা কেমন তা বলতে পারবেন না। সামনে যে জিনিস 2 টাকায় পাবেন সেটা শোরুমের ভিতরে ঢুকলেই 10 টাকা হয়ে যাবে। 8 টাকা বেশি দিয়ে নিতে আপনি বাধ্য, কারণ আপনি এসির হাওয়া খেয়েছেন। আর সেই এসির হাওয়া বা স্যার ম্যাম ডাক শোনার জন্য আপনাকে এই টাকা এক্সট্রা দিতেই হবে, কোনো তর্ক আপনি করতে পারবেন না। তারা প্রত্যেকটা জিনিসের দ্বিগুণ দাম রেখেছে। এটা হলো শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন থেকে বিক্রম মিষ্টান্ন ভান্ডারে ঢুকলেই আপনারা দেখতে পাবেন। তারা মন গড়া 1400 টাকা বিল করেছিল। যখন আমরা প্যাকেট থেকে বের করে এক একটা জিনিস আলাদা আলাদা চেক করেছি তখন তাদের কাছে বিল এসেছিল মাত্র 1150 টাকা। তাহলে বুঝেন তারা কি পরিমাণ মানুষকে ঠকাইতে পারে। তো আপনাদেরও বলি, যখন একটু কেনাকাটা করবেন অবশ্যই সচেতন থাকবেন।